দেখি আমি একটু জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নানান অসঙ্গতিতে জড়িয়ে গেছে, এই কারণে এই সংগঠনটার দুর্নাম হচ্ছে কিংবা ভালোভাবে এগোতে পারছে না। কিন্তু নিশ্চয়ই আপনি ছাত্র শিবির হয়তো এগুলো করে না, আপনি নিশ্চয়ই সেটাই বলবেন। তা ছাত্র শিবিরের সঙ্গে তাহলে ছাত্র দলের কেন এই অবস্থা হলো? একসঙ্গে আপনারা ডাকলে আসে না, আবার তারাও আপনাদেরকে ডাকছে না, আপনারা এটি তাদের সঙ্গে কেন হলো? দেখেন, 5 আগস্টের পরে আমরা সবসময় বলছি আমরা ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন চাই। ছাত্র রাজনীতিতে এটা হবে হচ্ছে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা প্রত্যেকে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব, যার আইডিয়া শিক্ষার্থীদের ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যার আইডিয়া তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে। কিন্তু আমরা কেউ এখানে হক স্টিক অথবা স্টাম্প নিয়ে যাব না, আমরা সে দুর্বৃত্তায়ন রাজনীতি এখানে করব না। কেউ যদি করতে চায় আমরা সবাই একসাথে এটা প্রতিবাদ করব। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া নিয়ে যাচ্ছেন হক স্টিক না নিলেও সেরকম না, এটা হচ্ছে একটা মানে প্রপাগান্ডা। এটা সবার আত্মসমালোচনা হওয়া দরকার। এটা এখানে প্রত্যেকের পক্ষ আছে। শিবিরের দায়িত্বশীল পর্যায়ের আপনি যদি একজন কর্মী পর্যায়ে কই গ্রামে কি বলছে এটাকে যদি আপনার দায়িত্বশীল পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এটাকে সে মানে রেফারেন্স হিসেবে বলে, তখন তো এটা খুব আনএক্সপেক্টেড। শিবিরের সেন্ট্রাল পর্যায়ে যারা আছে, মহানগর পর্যায়ে যারা দায়িত্বশীল আছে, তারা কি এরকম কোনো কমেন্ট করছে কিনা? আমি ওই যে কি জাতীয় সঙ্গীত নিয়ে প্রতিবাদ করছি, জাতীয় সঙ্গীত নিয়ে কেউ গ্রুপ করছে, আই হ্যাভ নো আইডিয়া। তো একটা গ্রুপ তো জাতীয় সঙ্গীত আওয়ামী লীগের বিশেষ সময় আমরা যখন এখানে যেটা হয়েছে ওটা নিয়ে করলাম, ওইখানে আমি তো দেখছি যে ওনাদের বিভিন্ন মানুষজন হচ্ছে দেখলে বোঝা আইডি গুলা কার আইসে খুব বাজে যেটা করতেছে। তো আচ্ছা এবং আচ্ছা আমি বলি, মানে যেটা ডিপার্টমেন্ট অফ রিপাবলিক, বাকশাল এরকম অথবা হচ্ছে বট জিপিটি থেকে শুরু করে এরকম প্রায় কয়েকশো বট আইডি আছে, যেগুলো থেকে আমাদের বন্ধুপ্রতিমরা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। তো আমাদের উচিত এই ধরনের জুলাই পরবর্তী রাজনীতিতে, এই ধরনের প্রপাগান্ডা রাজনীতিতে যেটা এর আগে ছাত্রলীগ করছে অথবা অন্য করছে, এগুলো থেকে আমাদের পরিহার করা। ঠিক আছে, তো এই জায়গায় শুধুমাত্র শিবিরকে ব্লেম দেওয়া হয়, কিন্তু অন্যান্য পক্ষ ক্রমাগতভাবে হচ্ছে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে। আপনি যেটি বলছিলেন যে বাকের যিনি বলছিল যে বাকেররা ডাকলে সব ছাত্র সংগঠন যায়, সেক্ষেত্রে বাকেররা কি সব ছাত্র সংগঠনের কাছে একটি মাঝখানে আছে, আইলে দাঁড়িয়ে আছে, না কোনো দিকে ঝুঁকে যাচ্ছে? না, সেটা মানে অবশ্যই বাকেররা যেহেতু ওই জুলাই অভ্যুত্থানের ফেস ছিল এবং কোঅর্ডিনেশন সবার মধ্যে করেছে, অবশ্যই ছাত্র সংগঠন গ্রহণযোগ্যতা আছে, অবশ্যই এটা তো অবশ্যই আমরা স্বীকার করি। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের আশা ছিল আমরা যারা জুলাইয়ে একসাথে, আমরা যারা মজলুম ছিলাম, যারা একসাথে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করেছি, জুলাই বিপ্লব পরবর্তী আমাদের একটা হচ্ছে মানে কমন একটা হচ্ছে আমাদের মধ্যে ইয়া থাকবে, কানেকশন থাকবে। এর বাইরে যা যা রাজনীতি সে করবে, এবং সে আলোকে আমরা বারবার বলেছিলাম। এবং আমাদের যতগুলো প্রোগ্রাম করেছি 5 আগস্টের পরে ইসলাম ছাত্র হিসেবে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি, আমরা সবাইকে ইনভাইট করেছি, সেটা বামপন্থী হোক, সেটা হচ্ছে মানে আমাদের ছাত্র দল থেকে শুরু সবাইকে। তো দেখা গেছে আমাদের কিছু বন্ধুপ্রতিম তারা ক্রমাগত তাদের দায়িত্বশীল পর্যায়ে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি এবং তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে। তাদের বক্তব্য যদি 5 মিনিট থাকে, ওখানে 4.5 মিনিট শিবিরের বিরুদ্ধে আছে। তো এইটা জুলাই পরবর্তী যে আমাদের মধ্যে যে ঐক্য হওয়ার কথা, সেটা বারবার বিনষ্ট করতেছে। এটা খুব আনএক্সপেক্টেড। এবং ইসলাম ছাত্র শিবির সে জায়গায় যদি বক্তব্য দেখেন, কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে আমাদের মহানগর পর্যায়ে দায়িত্বশীলদের কারো এরকম বিভাজনমূলক আপনি বক্তব্য পাবেন না। কিন্তু আমাদের বন্ধুপ্রতিম এদের বক্তব্য যদি 5 মিনিটে, ওখানে 4.5 মিনিটে থাকে শিবিরকে হচ্ছে